2003-এর তালিকায় ছিল না, পরে যুক্ত এমন ভোটারের কাছে নথি চাওয়ায় ভুল কোথায়? বিচারপতি বাগচি এমনটাই বলছেন। সন্দেহজনক এই পদক্ষেপে তরুণ প্রজন্মের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, দাবি মামলাকারীর। 2003-এর সংশোধন প্রক্রিয়ায় কি নথি চাওয়া হয়েছিল তা কি আপনি জানতে চান? আদালত অবশ্যই নথি ছাড়া কারোর নাম নথিভুক্ত হয়নি, হবেও না, এমনটা বলছেন মামলাকারী। তাড়াহুড়োয় সারা এই প্রক্রিয়া বর্তমান নির্বাচনে যেন কার্যকর না হয়, আধারকে গ্রহণযোগ্যতা দেওয়া হোক ও বাদ পড়াদের নাম কারণ সহ প্রকাশ্যে আনতে বলা হোক। দাবি ও আপত্তির সময়সীমা 1 মাসের বেশি করা হোক, সওয়াল রাষ্ট্রীয় জনতা দলের আইনজীবীর। এসআইআর নিয়ে আবারও শুনানি চলছে আজকে, সুপ্রিম কোর্টের শুনানি, এবং সেই শুনানিতেই কিন্তু মামলাকারীদের আইনজীবী এবং বিচারপতি এই সওয়াল জবাব চলছে। আদালত মনে করে 2003-এর তালিকায় ছিল না, পরে যুক্ত এমন ভোটারের কাছে নথি চাওয়ায় ভুল কোথায় রয়েছে। শুনানিতে আর কোন কোন বিষয়গুলো উঠে আসছে, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পল্লবদা, আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে এসআইআর নিয়ে কি কি হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে মামলাকারী এবং আইনজীবীদের পক্ষ থেকে? দেখো, এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর ইলেকশন কমিশন তাদের বক্তব্য পেশ করার শুরুটা করেছে। শুরুতেই বলা হয় যে বিহারকে যেভাবে কি বলে তোমার দরিদ্র শিক্ষার অভাবে থাকার রাজ্য হিসেবে দেখানো দিয়ে হচ্ছে, সেটা কিন্তু আদৌ নয়। এই দাবির সপক্ষে তারা কিছু সংখ্যা তথ্য পেশ করে। জানানো হয় যে কম বয়সীদের ক্ষেত্রে যারা বাবা মায়ের সঙ্গে সম্পর্কের লিঙ্ক দেখাতে পারবে, তাদের ক্ষেত্রে আলাদা করে কোনো নথি পেশ করতে হচ্ছে না। ফলে এই নিয়ে খুব একটা সমস্যা কিছু নেই। তৃতীয়ত, 2003 সালের তালিকায় যাদের নাম ছিল তাদের সকলকেই ফর্ম দেওয়া হয় এবং সেখান থেকে 7.24 কোটি ফর্ম কিন্তু ফেরত এসেছে, অর্থাৎ ফর্ম পূরণ হয়ে ফেরত এসেছে। এইটা জানানোর পর আদালত যেটা জানিয়েছে যে এই সমীক্ষা চালানোর জন্য আপনাদের আইনি ক্ষমতা নিশ্চয়ই আছে, কিন্তু আপনাদের পদ্ধতি এবং আচরণ কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ হওয়া দরকার। নাগরিককে স্বস্তি দেওয়া দরকার। যোগ্যদের হয়রানি কিন্তু বাঞ্ছনীয় নয়। এইসব কথোপকথন হওয়ার পর মোটামুটি যেটা দুই পক্ষের মানে আদালত এবং কমিশনের আইনজীবীর মধ্যে যেটা স্থির হয়, শুধুমাত্র সরকারি অফিসারদের হেফাজতে তালিকার সবকিছু তথ্য থাকবে না। এবার কমিশন সেটা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ্যে আনবে এবং তার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত কমিশনকে সময় দেওয়া হয়েছে এবং মঙ্গলবারই জানা যাবে ঠিক কিভাবে কমিশন এই মৃত বা বিহার ছেড়ে যাওয়া মানুষদের নাম কিভাবে তারা বাদ দিয়েছে বা কারা বাদ দিয়েছে, সেই তথ্য মঙ্গলবার সুপ্রিম কোর্টে পেশ হবে এবং আগামী শুক্রবার দিনকে শুনানি হবে বলে আপাতত স্থির আছে। ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।